নমরুদ ফেরাউন ওই ক্ষমতার বড়াই করেছিল। তারা তো হাজার বছর বেঁচেছে। আপনার আমি বাঁচব সর্বোচ্চ 50 থেকে 60 কি 70 বছর, বেশি জোরে বলে 80 থেকে 90 বছর, না হলে 100 বছর। কিন্তু তাদের মতো হায়াত আমরা পাবো না। নমরুদ ফেরাউনের যে হায়াত ছিল, তারা তো দুনিয়ার ক্ষমতাশালী ছিল। তাদের কি অবস্থা হয়েছে একবার চিন্তা করে দেখুন না। তাহলে এই ক্ষমতার মালিককে? ক্ষমতার মালিক হচ্ছে দয়াময় আল্লাহ। ক্ষমতা হচ্ছে দয়াময় আল্লাহর একটি নূরের চাদর। সেই চাদরকে নিয়ে, নূরের চাদরকে নিয়ে আমরা টানাটানি করছি, কিন্তু সঠিক নয়। সর্বক্ষণ সর্বশক্তিমান ক্ষমতার মালিক হচ্ছে দয়াময় আল্লাহ। যে ক্ষমতার আমরা অহংকার করছি, অহংকার দেখাচ্ছি, সে ক্ষমতার বড়াই আমাদের শোভা পায় না মানুষ হয়ে। নমরুদ ফেরাউন থাকতে পারেনি, আপনার আমি কিভাবে থাকবো এই ক্ষমতার বড়াই দেখে? কি অবস্থা হবে হাসরের ময়দানে একবার চিন্তা করে দেখুন। এই দুনিয়ায় থাকার জায়গা নয়, থাকতে হবে অন্ধকার কবরে। কেমন করে থাকবেন সে চিন্তা করুন। এই দুনিয়া থাকতে, এই দুনিয়া থেকে আমল করে গেলে আপনি হাসরের ময়দানে থাকতে পারবেন, অন্ধকার কবরের শান্তি পাবেন। তা না হলে অশান্তিতে জীবন যাপন করবেন অন্ধকার কবরে। এই দুনিয়া তো একটা কাল্পনিক দুনিয়া, বাস্তব দুনিয়া শুরু হবে মরার পরে। ওটাই হচ্ছে রিয়েল বাস্তব দুনিয়া। এই দুনিয়াটা আমাদের স্বপ্ন, আমরা এখনো ঘুমে আছি। ঘুম ভাঙবে আমাদের মরার পরে। ওটাই হচ্ছে আমাদের আসল দুনিয়া। এ দুনিয়াটা আমাদের জন্য আসল নয়, নকল দুনিয়া, ধোকার দুনিয়া, বেঈমানের দুনিয়া। কিন্তু এ দুনিয়া থেকে যে ইমান আমল সঠিকভাবে নিতে পারবে, সেই অন্ধকার কবরে শান্তিতে ঘুমাতে পারবে, হাসরের ময়দানে পার পাবে, জান্নাতুল ফেরদৌস পাবে। আল্লাহ